الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট হুফাজ একরাম সম্মুখে বসে থাকা প্রিয় ভাইসা এই গোকসা ডাঙ্গা অঞ্চলের বৃহত্তম একটি অঞ্চলের সমূহের মুরব্বিয়ান সমাজ শিক্ষকবৃন্দ পর্দা নিশে আমার মা এবং বোনেরা, আমি অবশ্যই আগে বলছি আমরা আসছি সুদূর আসাম থেকে। আমার বাসা হলো গুয়াহাটি কামরূপ ডিস্ট্রিক্ট অবস্থিত। আমি পড়াই আসামের সর্ববৃহত্তম একটি ইসলামিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। আপনারা কি জানি অনেক মানুষের নাম শুনছেন বা জানছিল, আজকে নেটের জামানা দেখছিল। সে মাদ্রাসার নাম হলো দারুল উলুম বাসকান্দি। এটা কাছার ডিস্ট্রিক্ট শিলচরে বসে। ওখানে আমি তালিম দেই, ছাত্রদের খেদমত করি। আমার সঙ্গে আরেকজন উস্তাদ দেখছেন, উনিও ওই মাদ্রাসায় কাজ করেন। ওই মাদ্রাসা যিনি মুহূর্তে আমি আমাদের আসামের উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত হযরতুল আল্লামা শেখ হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহু, তিনার ভাগিনা হযরত মাওলানা কারি বদরুদ্দিন সাহেব। আমরা আপনাদের দোয়ায়, আপনাদের নিমন্ত্রণে আমরা সুদূর আসাম থেকে কোচবিহার ডিস্ট্রিক্ট
এবং এই এলাকার নাম শুনলাম বক্সা ডাঙ্গা বলে নাকি বলে, হ্যাঁ আচ্ছা বক্সা ডাঙ্গা। এই জায়গায় আমরা আসতে পারে অনেক খুশি হয়েছি। আসে শুনলাম আমাদের এই এলাকার যুবক ভাইরা নাকি এই মুসাবাকাতুল কোরআনের যেটা জলসা এটা তারা আহ্বান করছেন। তাদের মেহনতে আপনাদের সহায় সহযোগিতাতে এই আজকের যে পবিত্র কালামুল্লাহ শরীফের যে মুসাবাকাতুল কোরআন হয়ে গেল, আল্লাহ তাআলা শুকরিয়া। আগে আপনারা কি জানি অনেক জায়গায় দেখছেন, কেউ নাও দেখতে পারেন, হয়তো এখানে সর্বপ্রথম হতে পারে একজন মুরব্বী বলছে যে আমি জানি নাই যে এরকম হতে পারে, কোরআন শরীফ সম্পর্কে মুসাবাকা ইসলামী এরকম আছে, আমি বুঝতে পারিনি, আজকে জানলাম। অবশ্যই না জানারও কথা, অনেক মানুষ বুঝেও না। কোরআনুল কারীমের যে মজমুয়া, যে সভা, এটা অত্যন্ত বরকতময় অনুষ্ঠান। এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আসছেন, প্রত্যেকজনেই আল্লাহ তাআলার রহমতেই আসতে পারছেন। যারা আসেন নাই বা আসেন নাই, নিয়ত করেন নাই, এরকম লোকও আছে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে কালামে পাক, আপনারা এখানে বসে বসে কত সময় শ্রবণ করলেন, শুনলেন, আমার খুবই ভালো লাগলো। যারা উলামায়ে কেরাম আছেন, যারা শিক্ষকবৃন্দ যারা আছেন, অনেকে মাদ্রাসার খেদমত করেন, আপনারা যারা আছেন, আমি দুই চারটি কথা, আমি ওয়াজিব নয়, আমি ওয়াজ করব না, লম্বা সময় যে ওয়াজ করবো 4-5 ঘন্টা এরকম না। আমাকে আদেশ করা হয়েছে দুই চারটি কথা আপনাদের সম্মুখে বলবো। যদি কোনো বলার মধ্যে আমার কোনো ভুল ও বেয়াদবি হয়ে যায়, আমাকে পরবর্তী শুধরাই দিবেন বলে আমি আশা রাখছি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হব। মানুষ মাত্র ভুল হতেই পারে, এটা বড় কথা না। তাই ভুল যদি হয়ে থাকে আপনারা আমাকে শুদ্ধ করে দেবেন, আমি খুশি হব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন, ইনি চতুর্থ খলিফা ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে কোনো একজন ব্যক্তি যদি আমাকে একটি অক্ষর শিক্ষা দেয়, যেমন আলিফ বা তা, যারা শিক্ষক আছেন, যারা আলিম উলামা আছেন, জানেন তো ছাত্র যখন নতুন মাদ্রাসায় এডমিশন বা ভর্তি হয়, যখন তখন ওকে পড়াইতে কত কষ্ট হয়, এটা তো আপনার জানা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে যদি কেউ একটা আলিফ অক্ষর শিক্ষা দেয়, শুদ্ধ করে পড়াইয়া দেয়, আমাকে তালিম দেয়, সেই লোকটাই আমার উস্তাদ। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লোকটা আমার উস্তাদ। আর ওই উস্তাদে যদি বলে, ওই শিক্ষকই যদি আমাকে বলে, হযরত আলী, আপনি সারা জীবন আমার বাড়িতে আমার গোলামি করতে হবে, আমি হযরত আলী এনার গোলামি করার জন্য রাজি আছি, আমি বেরাজি নয়, আমি হযরত আলী তার গোলামি করার জন্য রাজি। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই যে আমরা যে এখানে অবস্থান করেছি, আমরা যে এখানে বসছি, আজকে দেখেন মুসাবাকাতুল কোরআন, যেটা আমরা অনেকে মানুষ জানি না, বুঝি না। মুসাবাকাতুল কোরআন কাকে বলা হয়? কাকে বলা হয় এই প্রতিযোগিতা? কুরআনুল কারীম। আমরা এমন এক জামানায় আসছি, এখন আমরা দেখি নেট দুনিয়া ভাইরাল, নেটের মধ্যে পাওয়া যায় অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা
কত সুন্দর করে তিলাওয়াত করে। ওদের তিলাওয়াত শুনলে আমরা তো কেউ আছে যাদের দিল নরম, অন্তর যাদের নরম, তাদের চক্ষু দিয়ে পানি বাইরে যায়, তারা কেঁদে দেয়, তারা স্থির থাকতে পারে না, কেঁদে দেয়। কেন কাঁদে? কুরআনুল কারীম একটি নূর, কুরআনুল কারীম একটি নূর। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন যে কুরআনুল কারীম যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে ভালো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তোমাদের মধ্যে সবথেকে ভালো। কোন ব্যক্তি? যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন তো? আমার সাথে একটু কথা বলবেন, আমি বুঝবো সময় না। ইচ্ছা আমার কথা বলছেন, বুঝতে পারছেন আপনারা? কথা না বললে তো বুঝবো না কিছু। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন এই কুরআনুল কারীম দিন 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 চলে গেছে, দিনের দিন যাচ্ছে, একদিন নয়, 2 দিন নয়, একে একে 23 বছর যাবত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কিছু কিছু করে কুরআনুল কারীম নাযিল করেছেন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একে একে 23 বছর যাবত কিছু কিছু করে এই কুরআনুল কারীম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। এই কুরআনুল কারীম যেদিন পৃথিবীতে প্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই কুরআনুল কারীম থেকে তিলাওয়াত আনিয়ে আল্লাহর নবীকে শোনায় দেন, পড়ায় দেন, যে তেলাওয়াত আল্লাহর নবীকে প্রথম শোনায় দিলেন, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবীকে বলা হলো, হে রাসূল, আপনি পড়ুন, আপনার রবের নামে পড়া শুরু করুন, আপনার রবের নামে আপনি তেলাওয়াত করে পড়ুন। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী বললেন, আল্লাহ নবীকে বলল, একবার নয়, আল্লাহর নবী বলে আমি পড়তে জানি না, পড়তে জানি না। আল্লাহর নবীকে বলল, বারবার বলা হচ্ছে পড়তে বলছে পড়ুন পড়ুন, ইকরা পড়ুন, আপনি পড়ুন, পড়তে জানি না বলা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এজন্য গজল এর শেরের মধ্যে আছে, আউয়াল ওহি আমুদা ইকরা বিসমি, আউয়াল ওহি আমুদা ইকরা বিসমি, পড়না না জানতা নবী উম্মি থা, পড়না না জানতা নবী উম্মি থা। একবার, দুবার, 3 बार जिब्राइल जब तकरार किया, सीना में सीना लगाकर धबा सफाया, सीना में सीना लगाकर जब धबा सफाया, इक़रा बिस्मि सूरा नबी तब पढ़ने लगा। अल्लाहु আকবার। সম্মানিত হাজির, আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত নাজিল হলো,
তখনই তো ওখানে আসে ইকরা, পড়ো পড়ো। পড়ার কথা তখনই বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে আপনি আপনার রবের নামে পড়ো। রব মানে কি? আল্লাহ। রব, আমাদের রবকে বলেন তো দেখি, আমাদের সৃষ্টিকর্তা কে বলেন? আমাদেরকে বানাইছে যিনি, সৃষ্টি যিনি করছেন তিনি হলেন আমার আপনার সকলেরই কি? আল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে প্রথমে এই আয়াত যখন নাযিল করলেন, আল্লাহর নবী তো ভয়ে কম্পিত হয়ে গেছিল। হযরত খাদিজা বাড়িতে তখন থাকে, আল্লাহর নবী তখন থাকে। আল্লাহর নবীর ভয়ে তার শরীরে জ্বর উঠছিল। আর আল্লাহর নবী যখন প্রথম কোরআন নাজিল হলো, আল্লাহর নবী চলে গেলেন খাদিজার ঘরে। খাদিজার ঘরে যা বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দাও, ব্ল্যাঙ্কেট দাও, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও, আমি শুয়ে পড়ব। আল্লাহর নবী শুয়ে পড়ছে, শুয়ে শুয়ে গুনগুন গুনগুন করে। আর খুব ভয়ে কম্পনা আছেন উনি। হযরতে খাদিজা বুঝতে পারলেন, জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে বলেন। আল্লাহর নবী কাছে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কম্পিত অবস্থায় আছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পরে এরকম এরকম বার্তা দিলেন। আল্লাহর নবীর কাছে খাদিজাতুল কুবরা তিনি তখন সাহস দিলে, আপনি ডরায়েন না, আপনি ডরায়েন না, আপনার কাছে তো আল্লাহর ওহী নাযিল হয়ে গেছে, আপনার কাছে ওহী আসছে কুরআনুল কারীম। কুরআনুল কারীম আপনি সারা পৃথিবীতে ছড়ায়া দেন, আপনি সারা পৃথিবীতে মানুষকে পড়ার জন্য আদেশ করেন। এরকম ভাবে সান্ত্বনামূলক কিছু কথা বলার পরে আল্লাহর নবী, তবু আল্লাহর নবীর ভিতরে ভয়, আল্লাহর নবীর ভিতরে ডর ঢুকে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই কুরআনুল কারীম প্রথম যেদিন নাজিল হলো ওই দিন থেকেই হচ্ছে পড়ো পড়ো। এখন পর্যন্ত আমরা পড়ে পড়ে জিন্দেগি পার করছি, তারপরেও কুরআনুল কারীমের পড়ার যে মজাটা আমরা এখনো আমাদের কাছে শেষ হয় না। শেষ হয়েছে বলেন? শেষ হয়েছে? আমরা তো নামাজের মধ্যে বারবার পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বারবার নামাজের মধ্যে পড়ি, এর বাদেও আমাদের কোনোদিন বিরক্ত লাগে না, আমাদের কোনোদিন বিরক্ত লাগে না। এমন একটি কিতাব আল্লাহ পাক কুরআনুল কারীম আমাদেরকে আল্লাহর নবীর নবীর উসিলা করে আমরা পৃথিবীতে পেয়েছি, যে কিতাবের কথা আল্লাহ নিজেই বলছেন কোরআনে পাকের ভিতরে। আপনারা জানেন, সবার জানা আছে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন, এই কিতাব আমি যে নাজিল করছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। পড়েন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। কেউ যদি বলে এই কিতাবে সন্দেহ আছে, তার তো ঈমানই চলে গেছে। তার কি চলে গেছে বলেন? বলেন কি চলে গেল? কোরআনের ভিতরে কোনো সন্দেহ না, আল্লাহ নিজে বলছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, এই কোরআন তুমি ছিলা কোথায়? এখন আগে তুমি দুনিয়া আসার আগে কোথায় ছিলা? কোরআনের কে প্রশ্ন করলে কোরআনই জবাব দেবে। আপনি জিজ্ঞাসা করছেন, কোরআন তুমি কোথায় ছিলা? তুমি ছিলা কোথায়? কোরআনে বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলতেছেন, আমি ছিলাম লৌহে মাহফুজে, আল্লাহ আরশে আযীম, আল্লাহর কাছে লৌহে মাহফুজে আমি আবদ্ধ ছিলাম।
আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এক জায়গায় আছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য, এক জায়গায় আছে মানব জাতির হেদায়েতের জন্য। পরের সময় আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম আজকের যে জায়গায় আপনাদের এখানে ওই প্রতিযোগিতা হয়েছে, আমি দেখতে পাচ্ছি আশেপাশে অনেক মানুষ ঘোরাফেরা করছে, অনেক মানুষ দোকানে বসছে, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মঞ্চে বসে আল্লাহর কালাম পাককে তারা তেলাওয়াত করার জন্য সাহস করে হিম্মত করে এখানে বসছে এবং সাইয়ের সওয়াল করছে। প্রশ্ন করার পরেও তারা কিছু না কিছু একটা পড়ছে। এইটা তো তাদের জন্য বড় একটা, তাদের জন্য কি বড় একটা ভাগ্য। এই জায়গায় বসে কে করতে পারবে? কুরআনুল কারীম, কুরআনুল কারীম এই ছোট্ট বাচ্চারা এখানে বসে বসে পড়লো। আপনাদের কি এটা ভালো লাগে নাই? ভালো লাগে না আপনাদের? নিশ্চয় ভালো লাগবে। কেন ভালো লাগবে না? আল্লাহর কালাম শোনার জন্য আমি দেখতে পেলাম আপনাদের এই আশেপাশে অনেক মানুষ, অনেক ভাইয়েরা ঘুরে বেড়াচ্ছে দেখছি, কিন্তু এখানে আসে নাই, বসে নাই। আল্লাহ তাআলা ওদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ভাই, একদিন কিন্তু এই পৃথিবী থেকে ছেড়ে যেতে হবে, পৃথিবীতে থাকবেন না। কুরআনুল কারীমের খেদমত করে করে দুনিয়া থেকে যাইতে পারেন, কিয়ামতের দিন এই কুরআনুল কারীম আপনার সাথী হবে, আপনার সঙ্গের সাথী হবে। এই কোরআনে আপনাকে পার করবে। কোরআনের উসিলায় আপনি কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন। সেই কুরআনুল কারীমের তালিম যারা দিচ্ছেন তারাই কতই না ভালো, কতই না সুন্দর। আল্লাহ তাবারক তাআলা এই কুরআনুল কারীম একদিন, 2 দিন, 3 দিন নয়, 23টি বছর যাবত অল্প অল্প করে পৃথিবীতে মানুষের কাছে পৌঁছাই দিয়েছেন আমাদের নবীর উসিলা করে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম যদি আমরা শিক্ষা না করি, কুরআন যদি আমরা না শিখি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহর নবীর হাদিস আছে, প্রত্যেক মুমিন, মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা প্রত্যেকজনের উপরে কোরআন শরীফের ইলম শিক্ষা করা ফরজ। কোরআন শরীফের ইলম শিক্ষা করা ফরজ। কোরআন শরীফ শিক্ষা করেন, শুদ্ধ করে শিক্ষা করেন, সহিভাবে শিক্ষা করেন। কুরআনুল কারীম তাজবীদ তরতিলের সাথে শিক্ষা করেন। রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলছেন কুরআন শরীফ তাজবীদ ও তরতিলের সহিত তিলাওয়াত করেন। আল্লাহ নিজেই বলছেন এই কুরআনুল কারীম তাজবীদের সহিত, গ্রামারের সহিত। যেমন ইংরেজিতে কথা বললে গ্রামার না জানলে আপনি ইংরেজি ভাষা বলতে পারবেন না, অসুবিধা হবে। তদ্রুপ কুরআনুল কারীম যদি আপনি পড়েন, আপনার গ্রামার শিখতেই হবে, কারীম এনা পড়তেই হবে। এবং ভালো একজন উস্তাদের কাছে, শিক্ষকের কাছে পড়লেই, যে কারি সাহেব তার কাছে পড়লেই কুরআনুল কারীমের যে তাজবীদ, যে গ্রামার, এগুলো আপনাকে শিক্ষা দেয়, তখন আপনার কোরআনটা শুদ্ধ হবে। তো কোরআন শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, আল্লাহর নবীও আদেশ করছেন। এই কুরআনুল কারীম আমরা যে সময় শিখি, আমরা শুদ্ধ করে পড়ার জন্য খুব তাকিদ করব। আপনার ছেলে হাফেজ হবে, আপনার মেয়ে হাফিজা হবে, আপনার মেয়ে মওলানা আলিমা হবে, আপনার ছেলে আলেম হবে, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হোক, কোনো অসুবিধা নেই। সঙ্গে আপনি কোরআনের ইলম রাখেন, কোরআনের খেদমত রাখেন। কোরআন যদি সঙ্গে থাকে না, দোস্ত বুজুর্গ, আমি একদিন একটা ভিডিওতে দেখছি, একটা লোকের বাবা ইন্তেকাল হয়েছে। লোকটা দেখলাম বাবার জানাজায় গিয়ে অজোরে কাঁদছে, চোখের পানি ফেলাচ্ছে, কান্দা স্থির করতে পারছে না, ওনার কান্দাটা থামছেই না। তো কাঁদতে কাঁদতে খুবই একদম কাতর হয়ে গেছে। লোকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কেন কাঁদেন? এত আপনি কাঁদেন কেন? আপনার বাবা কয় না, আমি তো আমার বাবা মারা গেছে সেজন্য তো আমি কাঁদি না। ওই লোকটা বলল, ওই লোকটা তখন
বলল, ভাইরা, আমি আমার বাবা মারা যাওয়ার জন্য আমি কাঁদি নাই, আমার বাবা মারা গেছে তার জন্য আমি কাঁদি নাই। মানুষ তো একদিন মরতে হবে। মানুষ যেদিন জন্ম পেয়েছে সেদিন মরার ফাঁদ বেঁধে এসেছে, মরতেই হবে। আমিও মরব, তবে আমি আমার বাবা ইন্তেকালের জন্য আমি মরি কাঁদি নাই, আমি কাঁদছি। আমি একজন অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, আমার অনেক ভাই আছে, চাকরি করে, নকরি করে, কিন্তু আজকে আমার আফসোস, আজকে আমার আফসোস, আমি আফসোস রাখার জায়গা পাই নাই। আমার বুক ভরা, বুকটা ফেটে যাচ্ছে। আমি কাঁদছি, এই জন্যই কাঁদছি, আমার বাবা ইন্তেকাল হচ্ছে, আমার বাবার জানাজা আমি পড়াইতে পারলাম না, আমার বাবার জানাজার একজন মানুষকে আমি দাওয়াত দিয়ে এনে পড়াই দিলাম, আমার বাবার জানাজা আমি পড়াইতে পারলাম না, সেজন্যই আমি কাঁদছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার দোস্ত বুজুর্গ, আপনার ছেলে আলিম হবে, আপনার ছেলে হাফেজ হবে, আপনার ছেলে কারি হবে, আপনার ছেলে কোরআনের ইলম শিক্ষা যখন করবে, আপনার ছেলে নাকি আপনি ইন্তেকালের পরে যখন আপনার জানাজা পড়াবে, ছেলে যদি বাবার জানাজা পড়ায় দেয়, ওই বাবার কি কবরের আযাব হবে গো? হবে? হবে না, কোনোদিনও হবে না। আল্লাহ তাআলা ওর বাবাকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, ছেলে যদি আলেম হয়, ছেলে যদি মাওলানা হয়, আপনার বেটা যদি মাওলানা পাস করে আসে, হাদিস পড়ছে 12টি বছর, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে পড়ে আলেম হয়েছে, কোরআন পড়ে হাফেজ হয়েছে, কোরআন শিক্ষা করে কারি হয়েছে, আপনার তকদির না কতই ভালো, আপনার জীবনটা নূরে নূরান্বিত হয়ে গেছে, কোরআনের জন্য আপনার জীবনটা ভালো হয়ে গেছে, আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে একমাত্র কোরআনের জন্য। আমার বন্ধুরা, কোরআন যদি না জানেন, কোরআন যদি না জানি, কোরআন শিক্ষা যদি না জানি, একটা পাথরের মধ্যে যদি একটি ঘর বানানো হয়, সেই ঘরের মধ্যে যদি কোনোদিন মানুষ থাকে না, লোক যদি থাকে না, ওই ঘরে জায়গা নিবে ভূত আর জিন, শয়তানের জায়গা নিবে। নিবে কিনা বলেন? নিবে কিনা বলেন? আমার বন্ধুরা, তদ্রূপ মানুষ যদি ইসলামের পথে আসছে, ইসলাম যদি গ্রহণ করেছি, ইসলাম ধর্মে যদি আমাদের কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমাদের কোরআন শিক্ষা করতে হবে, কোরআন পড়তে হবে। তা না হলে আমাদের জীবনটা ওই পাথরের ঘর, যেরকম বিরান ঘর, ওই ঘরের মতো আমার আপনার অন্তর থাকবে গো ভাইরা, বন্ধুরা আমার। আফসোস রাখার জায়গা পাই নাই। শুধু আসাম থেকে আমরা যদি আপনাদের এই কুচবিহার ডিস্ট্রিক্ট আসতে পারছি, এত টাকা খরচ করে, এই রেলের ভাড়া দিয়ে খরচ বহন করে আমাদেরকে নিয়ে আসলেন, আর সে দেখি এই এলাকার মানুষ এখানে বসতে পারলো না, তাহলে বলেন কামটা কি ভালো করছে না খারাপ করছে? নিজে নিজে প্রশ্ন করেন। জীবন কোথায় যাচ্ছে নিজের নিজে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, হে আমার জীবন, তুমি কোথায়, কোন দিকে যাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি তুমি নষ্ট হয়ে যাচ্ছ, তুমি খারাপ হয়ে যাইতেছো, আমি তো ভালো নয়, আমি তো জাহান্নামের দিকে যাইতেছি, আমি শয়তানের দিকে যাইতেছি। তুমি এটা যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি জিজ্ঞাসা করেন, নিজের জীবনকে, নিজের দিলকে জিজ্ঞাসা করেন, নিজের দিলেই বলবে, হ্যাঁ আমি তো খারাপ পথে যাচ্ছি, আমি শয়তানের পথে যাচ্ছি, আমি আর যাব না। আপনি জিজ্ঞাসা আর কি যাবি? না যাব না, যাব না, গেলে তো জাহান্নামে যেতে হবে, গেলে তো আমার কবরে আযাব হবে, হাসরের মাঠে আযাব হবে, ওই দিন আমার উপায়টা কি হবে? এজন্য আমি যাব না। জিজ্ঞাসা করে দেখেন আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নবীর দরুদ পড়ো হে মুমিন মনো দিল দিয়া, এই দরুদ শুনিবেন নবী মদিনার রওজায় শুয়া। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি ছিলাম নিজের জীবনটা কোথায় নিয়ে গেছেন? নিজের জীবনটা নদীতে পড়ছেনি না শুকনা জায়গায় আছে, না আপনি গুনাহের জায়গায় পাড়া মারছেন, না পাপের জায়গায় পাড়া মারছেন, না নেকের জায়গায় আপনি পাও রাখছেন? বলতে পারবেন না। কোন সময় বলতে পারবেন? যখন আপনি আপনাকে জিজ্ঞাসা করে দেখবেন। নিজেকে যদি প্রশ্ন করা হয়, এই মন এরকম করস কেন, মনে একবার না দুইবার তিনবার জিজ্ঞাসা করার পরে মনে বলবে আমি তো সত্যই খারাপ করছি। আমি নিজেও আমাকে প্রশ্ন কোনো সময় করি। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য কোরআনের পথে চলেন, কোরআনকে ভালোবাসেন। যারা কোরআন জানে তাদেরকে মহব্বত করেন, যারা আলেম আছে আলেমকে মহব্বত করেন। আলিম হতে পারে নাই আলিমের নানা হন, আলিমের নানা হতে পারে নাই আলিমের দাদা হন, হাফিজের দাদা হতে পারেন নাই হাফিজের সাথে আপনি কি করেন? হাফিজের সাথে আপনি মেয়ে বিয়ে দেন, হাফিজের সাথে আপনি কুটুম করেন, হাফিজকে আপনি মহব্বত করেন, পারিকের সাথে আপনি মহব্বত রাখেন, মাদ্রাসাল বিলামের সাথে মহব্বত রাখেন। এই জীবন একদিন থাকবে না। এই জন্য বলছে যে দুনিয়া মিশা মায়া, সঙ্গে কিছু যাবে না, সব সারিয়া যাইতে হবে, মাটির হবে বিছানা। আইসো একদিন যাইবা একদিন, সঙ্গে কেহ যাবে না, সব সারিয়া যাইতে হবে, মাটির হবে বিছানা। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আল্লাহু আকবার। আমার মুরব্বী, আমার যুবক ভাইরা, এই দেশের পর্দানশী মা বোনেরা শুনে রাখুন, আমরা কোন পথে আছি একদিন আফসোস করো আমরা পার পাবো না। সময় শেষ হয়ে গেলে আর কোনোদিন সময় ফিরে আসবে না। সময় এমন একটা জিনিস, আজকে দিন চলে গেল, কালকে আর পাবেন না, কালকের দিন চলে গেলে পরের দিন আবার পাবেন না। এইভাবে যতদিন আপনি দুনিয়াতে আসছেন ওই দিন থেকে আপনার হায়াত কমতে লাগছে, কমছে কমছে। দুনিয়া যেদিন জন্ম পেয়েছেন ওই দিন থেকে আপনার হায়াত কমে যাচ্ছে। যেদিন আপনি দুনিয়াতে আসছেন হায়াত যখন কমে যাচ্ছে, ওই হায়াতের দিকে খেয়াল করে আপনি নাকি নেক রাস্তায় চলার চেষ্টা করুন। নেক রাস্তায় যদি না চলেন তাহলে জীবনটা বেকার হয়ে যাবে, জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। দোস্ত বুজুর্গ, আজকে যদি কোরআন শিক্ষা করতাম না, লেখাপড়া যদি করতাম না, শুধু আসাম থেকে জীবনে কোনোদিন আপনাদের সাথে চিন নাই, পরিচয় নাই, কোনোদিন আমাকে দেখছেননি, কোনোদিন আমার সাথে সম্পর্ক ছিল আপনাদের রক্তের কোনো সম্পর্ক নেই, গোষ্ঠীত কোনো সম্পর্ক নেই, জীবনে কোনোদিন দেখেন নাই। বাবারা, আজকে আসাম থেকে একমাত্র এই কোরআনের উসিলা করে, কোরআনের নূরের বরকতে আজকে কোচবিহার এই গোকসাডাঙ্গাই গ্রামে এসে আজকে আপনারা মুরব্বীর সামনে আমি কোরআনের কথা বলতে পারছি। এটাই আমার জন্যে আমি নিজেকে অনেক অনেক ভালো মনে করছি, ভাগ্যবান মনে করছি। আমার ভাইরা বন্ধুরা, আমার দাড়ি পেকে গেল, চুল পেকে গেল। এই চুল দাড়ি পেকে যাওয়ার পরে আপনি নিশ্চয় বুঝতে পারছেন আমার মরণের চিঠি এসে গেল, আমার মরতে হবে। আল্লাহ তাআলা পরে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাকে মাটি দিয়ে বানাইছিলাম, আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম, তোমাকে মাটির মধ্যে রাখা হলো,
আমার এই মাটি থেকে একদিন তোমাকে আমি উঠাবো, সেই সময় অপেক্ষা করছে প্রত্যেকজন মানুষ। কিয়ামতের আগে আগে এই মাটি থেকে গাছ যেরকম উঠে গাছের মতো ওইরকম মাটি থেকে জ্বালায়া উঠবে। আমার ভাইরা বন্ধুরা, আমরা কি মনে করি এই জীবনটা এইভাবেই যাবে না? একটু বারিশের লগে যেদিন আপনি শুয়ে পড়েন, এই রাত্রে ঘরে গিয়ে আপনি বারিশের সঙ্গে মাথা লাগিয়ে চিন্তা করবেন, আসাম থেকে হুজুর আসছিল, আমাদের এখানে বসে বসে কি জানি বললো, আমি তো চিন্তা করে দেখি আমি তো কিছুই করতে পারলাম না। এই কথাগুলো যদি একবার ভাবি, যদি ভাবতাম বারিশের লোকে মাথা লাগিয়ে লাগিয়ে যদি ভাবতাম, তাহলে জিন্দেগিতে সকালবেলা উঠে আমি নামাজ না পড়ে আমি ক্ষেত পাতারে হাল বেঁধে যেতাম না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বীরা, এই দেশের পর্দানিশী মা বোনেরা, শুনে রাখুন, বোঝার চেষ্টা করুন, একদিন নাকি একদিন এই পৃথিবীতে একদিন আপনি মানুষ যদি হতে পারেন, মানুষ হয়ে যেতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা আছে। আর যদি যাইতে না পারেন, কিয়ামতের দিন আফসোস করে কাঁদতে কাঁদতে বেহুশ হলেও আর আপনি দুনিয়াতে আসতেও পারবেন না। আপনার আমার জায়গাটা হবে সারা জিন্দেগির জন্য আবাদান আবাদান জিন্দেগি জাহান্নাম। দোস্ত বুজুর্গ, এই কোরআন যদি আমরা নিয়ে চলি, কোরআনের কথাই যদি চলাফেরা করি, কোরআনে যা বলছে সেটা যদি মানি, কোরআনে যা যেটা নিষেধ করছে সেটা থেকে আমরা দূরে থাকি, তাহলে নিয়ে আমাদের জীবনটা ধন্য হবে, ভালো হবে। নবীর সুন্নাত মোতাবেক যদি জীবনটা চালিয়ে নেই, তরিকা অনুযায়ী যদি জীবনটা চালিয়ে নেই, তাহলে আপনার আমার জীবন ভালো হবে গো। এই কুরআনুল কারীম এত সুন্দর মধুর কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা ছিলেন, সাহাবার নামটা আমার মনে নেই। ওই সাহাবা রাত্রে বেলায় ওনার ঘরে বসে বসে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করা শুরু করছেন, তেলাওয়াত করতে করতে মধুর সুরে তেলাওয়াত করছেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তেলাওয়াত করতেছেন। তোমার মধ্যে ওই বেচারার ঘরের উপরে আপনারা কি মৌমাছি ছিলেন নাকি, যে মধু দেয় মধু, এরকম মৌমাছি যদি এক লগে যাওয়া শুরু করে, আমরা বললাও কই, এক লগে যাওয়া শুরু করলে একটা শব্দ হয়, ঘুম 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 শব্দ করে। ওই সাহাবা রাত্রে যখন তেলাওয়াত করতেছে, ওনার ঘরের উপরে এইরকম আওয়াজ শোনা যায়, উনি ভয়ে কম্পিত হয়ে তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, শুয়ে পড়ছেন। সকালবেলা নবীজির কাছে চলে গেছেন, আল্লাহ নবীকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা কি হয়েছে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে বসে আল্লাহর কালাম কোরআন কারীম তেলাওয়াত করছি, আর দেখতে পেলাম, আওয়াজ শুনতে পেলাম আমার ঘরের উপরে এরকম আওয়াজ আর কোনোদিন আমি পৃথিবীর জমিনে আমি কোনোদিন শুনি নাই, এরকম ভয়ঙ্কর আওয়াজ আমার কাছে লাগছে। আল্লাহর নবী বললেন, আপনি কেন ডরায় গেলেন? আপনি যদি এরকম ভাবে তেলাওয়াত করতে করতে ফজর রক্ত হয়ে যাইতো, এই পরেও ওরা আপনার ঘরের উপরে থাকতো। বলছে, তাহলে তারা কে? তখন আল্লাহর নবী বলছেন, তারা হলো আল্লাহর অগণন, আল্লাহর রহমতের ফেরেশতা। বলেন সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলেন কেন? ভুক লাগছে, সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অত ফজিলতপূর্ণ আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। কুরআনুল কারীম যখন তিলাওয়াত শোনা হয়, যার ঈমান আছে সে তো তেলাওয়াত শুনবে। কুরআন ওই ব্যক্তি শুনে যার ঈমানটা বড় ভালো, যার ঈমানটা বড় দামি, কুরআন তেলাওয়াত সেই শুনবি। যার ঈমানটা কম দামি, কুরআন তেলাওয়াত সে
কোনোদিনও শুনতে পারবে না। ঈমান থাকতে হবে। এই কোরআন তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের বেঈমানেরা, মুশরিকরা, মুনাফিকরা ইসলাম গ্রহণ করেছেন। আপনাদের জানা আছে, আলিম ওলামা যারা আছেন জানা আছে, এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেই মানুষ মুসলমান হয়ে গেছে। কোরআনুল কারীম আপনাদের জানা আছে বিশ্বনন্দিতকারী। সারা পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই, এখনো আছে যারা আমাদের ধর্মের মানুষ নয়, তারাও জানে কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা কি নাম শুনছেন? নাম শুনছেন নি বলেন? আমার ভাইরা, কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তিনি যখন আমেরিকার একটি কনফারেন্স হয়েছিল, ওই কনফারেন্সে আজকে যেরকম মুসাবাকা হয়েছে, ওই কনফারেন্সে পৃথিবীর সমস্ত ধর্মের যারা নেতা, যার যত নেতা আছে সমস্ত নেতাদেরকে দাওয়াত করা হলো। আর যে সব থেকে ভালো করে যার যার ধর্মের কিতাব পাঠ করতে পারে ওদেরকে দাওয়াত করা হলো। তার মধ্যে আমাদের ইসলাম ধর্ম থেকে দাওয়াত পেল বিশ্বনন্দিত কারি হযরত শেখ কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত পেয়ে গেলেন। দাওয়াত পেয়ে চলে গেলেন আমেরিকার সেক্রেটারিতে। আমেরিকার মধ্যে কোরআনুল কারীমের যখন কনফারেন্স শুরু হয়ে গেল, ওই কনফারেন্সে খ্রিস্টান ধর্মের লোকও ছিল, হিন্দু ধর্মের লোকও ছিল, পাদ্রী, ইহুদি, ব্রাহ্মণ ইত্যাদি ইত্যাদি বৌদ্ধ ধর্মের যতজন ছিল সবাই সবের ধর্মের কিতাব নিয়ে গেছে। কিতাব নিয়ে ওখানে একটা আজকে যেরকম জলসা এই মুসাবাকা হয়েছে, বেড়া করলে আমরা টিকা মারিয়ে দিছি, উল্টা পুল্টা করছি আমরা টিকা মারিয়ে দিছি, বন্ধ কর হাসপুত বলে দিছি। ওইখানে ওই রকম ছিল কম্পিউটার, এরকম ভাবে তারা লক্ষ লক্ষ মানুষ ওখানে জামাত হয়ে গেছে। জামাত হওয়ার পরে যখন প্রত্যেক ধর্মের কিতাব যারা নেতা আছে তাদেরকে দাওয়াত করা হলো যে আপনি আপনার জায়গায় আপনার মঞ্চে আপনি চলে যান, ওখানে বসে আপনার কিতাব আপনি পাঠ করেন। প্রত্যেক জনে যার যার নিজের কিতাবগুলা মঞ্চে বসে বসে তেলাওয়াত শুরু করলেন, পাঠ করা শুরু করলেন। পাঠ করতেছে, জাজমেন্ট বসে আছে, জাস্টিস বসে আছে। 5 মিনিট যেমন লাগে 5 মিনিট সময়, 5 মিনিট সময়ের ভিতরে শেষ করতে হবে, তা না হলে লাল বাতি জ্বলে উঠবে, লাল বাতি জ্বালিয়ে দেবে, বন্ধ করতেই লাগবো। আমার ভাইয়া বন্ধুরা আমার, এই রকম ভাবে যখন কনফারেন্সটা শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে প্রত্যেক ধর্মের মানুষেরা ওই মঞ্চে বসে বসে তার তার ধর্মের কিতাবগুলা, গীতা, বাইবেল, এগুলা যেগুলো আছে সমস্ত কিতাবগুলা পাঠ করলেন তার তার কিতাব থেকে। সর্বশেষ আমাদের ধর্ম থেকে নিয়োগ করা হয়েছে কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে ডাকা হলো, আপনি আপনার কিতাবকে পাঠ করে আপনি তেলাওয়াত করেন। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ মানুষটা দেখতে উসালাম্বা ছিল, শরীরে ছিল আবার দেখতে অত ওদের মতো হিস্টে ফিস্টে লাগে নাই। মানুষের ভাবছে এই লোকটা কি করব, এই লোকটা যাচ্ছে ওখানে কি করবে। মঞ্চে যখন এরকম ভাবে বসে গেছেন কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ, বসে যখন শুরু করছেন, ওখানে বসে বসে যখন শুরু করছেন, ওনার সুর তো জানা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিছে।
যখন আমেরিকার গ্যালারিতে বসে এরকম ভাবে যখন তেলাওয়াত শুরু করলেন, সময় হলো 5 মিনিট, সময় হলো 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন জোরে, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর এই বান্দা এই গোলামে যখন তেলাওয়াত শুরু করছে, কালামে পাক পড়ছে, কালামে পাক পড়ার সময় হয়ে গেল 5 মিনিট, কিন্তু